Hello student, I hope everyone is very good and very happy. Focus in your goal. আর তোমাদের এই ফোকাসে একটু আলোচনা দেওয়ার জন্য আজ থেকে আমরা শুরু করব ভোকাবুলারি একটা নতুন সিরিজ, পেনাসিয়া ভোকাবুলারি সিরিজ, যার প্রথমেই শুরু করব আমরা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিএম, স্পেলিং সব হবে। আচ্ছা, এই ভোকাবুলারি সিরিজটা করার উদ্দেশ্যটা কি? আমরা তো অনেকেই ভাবি যে এক্সাম দিচ্ছি তার মানে এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছি তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে চলে যাব, তাহলেই কমন চলে আসবে। কিন্তু সত্যি করে বলো তো, এবার যারা ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস দিলে বা সিজিএল, সিএইচএসএল দাও বা সেন্ট্রালের যে কোনো এক্সামই দাও, ইংলিশের ক্ষেত্রে কি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে করে যাব, কমন চলে আসবে, এটা কি একদম পুরোপুরি খাটে? হ্যাঁ, আসে হয়তো বা। যেই নাম্বারটা আসে, যেই নাম্বার অফ কোশ্চেনটা আসে বা যেই নাম্বারটাকে ওখান থেকে ক্যারি করা যায় সেটা ভীষণ ডিসেন্ট হয়, আর সেটা দিয়ে কিন্তু এক্সাম কোয়ালিফাই হয় না। তো তোমাদেরকে নতুন নতুন ভোকাবুলারিটা যদি না আমরা অ্যাচিভ করি বা না আমরা গেইন করি, না আমরা মনে করি, তাহলে কিন্তু হবে না। তার কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চিনটা পড়ে চলে যাব, এটা জিকের জন্য বা আদার সাবজেক্টের জন্য হয়তো এটা অ্যাপ্লিকেবল, কিন্তু ইংলিশের জন্য কিন্তু এটা না, একদমই না। আশা করি আমার কথার সাথে সবাই সহমত হবে। তো এই ভোকাবুলারি সিরিজটা শুরু করার এটাই উদ্দেশ্য যে যেই এক্সামই দাও না কেন, এই সিরিজটাকে তোমরা যদি কমপ্লিটলি করতে থাকো, ইনফ্যাক্ট 4-5 দিনের মধ্যেই সেটা তোমরা বুঝতে পারবে যে কতটা, অন্তত ভোকাবুলারির দিক থেকে কতটা ইমপ্রুভ চলে এসছে, কতটা ইমপ্রুভ হচ্ছ তোমরা ধীরে ধীরে। এই সিরিজটাকে তাই তোমরা কন্টিনিউ করো এবং দেখো, আশা করি খুবই হেল্পফুল হবে এটা। আর ভোকাবুলারি এমন একটা জিনিস, যতদিন ইংলিশ ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা বেঁচে থাকবে, ভোকাবুলারি ততদিন বেঁচে থাকবে। গ্রামার হয়তো যারা আমরা স্পোকেন ইংলিশটা বলি, গ্রামার একটু আধটু এদিক ওদিক হলেও কিন্তু চলে যায়, কিন্তু ভোকাবুলারি এটা লাগেই। এই জন্যই বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এগিয়ে থাকে, তার কারণ ওদের ভোকাবুলারিটা স্ট্রং থাকে, ওদের রিডিং কম্প্রিহেনশনটা স্ট্রং থাকে। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন সিরিজ, পেনাসিয়া ভোকাবুলারি সিরিজ, যেখানে মোর দ্যান 1000 ওয়ার্ড তোমরা শিখবে। আর আশা করি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি বেছে নিয়েছি, আর প্রত্যেকটাই তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে লাগবে, দরকারি হবে। লেটস স্টার্ট, শুরু করা যাক। আজকের প্রথম ওয়ার্ড প্যাগনেশিয়াস। প্যাগনেশিয়াস আমরা আগের দিন পড়েছিলাম যে ও ইউএস, তাহলে যে সমস্ত ওয়ার্ডের সাফিক্সে ও ইউএস থাকে সেটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়। আজকে একটা নতুন জিনিস জানবো যে অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করি তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। যে যখন আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই কে যুক্ত করি তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। মানে প্যাগনেশিয়াসলি, যখনই এখানে এলওয়াই হয়ে যাবে প্যাগনেশিয়াসলি, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর প্যাগনেশিয়াসনেস, এনি ডাবল এস যখন হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে নাউন। তাহলে প্যাগনেশিয়াসলি হয়ে যাবে, সেটা হবে অ্যাডভার্ব। আর প্যাগনেশিয়াসনেস, এনি ডাবল এস, এনি ডাবল এস আমরা আগের দিন পড়েছিলাম যে সমস্ত ওয়ার্ডের শেষে এনি ডাবল এস থাকবে, সাফিক্সে এনি ডাবল এস থাকবে, সেটা একটা নাউন হবে। তাহলে প্যাগনেশিয়াসলি হয়ে গেলে সেটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব, আর প্যাগনেশিয়াসনেস হয়ে গেলে সেটা হয়ে যাবে একটা নাউন। আর প্যাগনেশিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার কারণ এর সাফিক্সে আছে ও ইউএস। এর অর্থ অ্যাগ্রেসিভ, রেগে যাওয়া। আচ্ছা, এখানে পিইউজিএন, প্যাগনেশিয়াসের আমরা শুরুতে দেখছি পিইউজিএন, এটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি, পিইউএন জি, পাঞ্চ, এখানে জি এর বদলে এখানে যদি সিএইচ ধরো তাহলে পাঞ্চ হয়ে যাচ্ছে, পাঞ্চ হয়ে যাচ্ছে। পাঞ্চ, আমরা কখন কাউকে পাঞ্চ করি? যখন আমরা রেগে যাই, অ্যাগ্রেসিভ। তাহলে প্যাগনেশিয়াস মানে রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া। তাহলে এর সিনোনিম ওয়াস্পিস, অ্যাগ্রেসিভ, হস্টাইল, বেলিজারেন্ট, ফেইস্টি, বেলিকোস। দেন এর অ্যান্টোনিম
পিসেবল মানে যে খুব শান্ত স্বভাবের হয় বা শান্ত প্রকৃতির হয়। পেসিফিক, অ্যামিয়েবল, অ্যাফাবল, প্লিসেন্ট, ফ্রেন্ডলি। তাহলে প্যাগনেশিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ। প্যাগনেশিয়াস মানে পাঞ্চ করা কাউকে। পাঞ্চ কখন করব আমরা? যখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাব, রেগে যাব। ওয়াসপিস অ্যাগ্রেসিভ, হস্টাইল, বেলিজারেন্ট, ফেস্টি, বেলিকস। আর এর অ্যান্টোনিমগুলো হচ্ছে পিসেবল, পেসিফিক, অ্যামিয়েবল, অ্যাফেবল, প্লিসেন্ট আর ফ্রেন্ডলি। আচ্ছা দেখো, আমরা যখন সিনোনিমগুলো পড়ছি না, অ্যান্টোনিম যেহেতু আমরা যেটা এখানে ভোকাবুলারি সিরিজ পড়ছি, তাহলে এখানে সিনোনিমের দিকে বেশি ফোকাস করবে আর অ্যান্টোনিমগুলো এমনি হয়ে যাবে। তার কারণ যখন অ্যান্টোনিমও এটা এটা অ্যান্টোনিম মানে কি, এই ওয়ার্ডগুলো অ্যান্টোনিম মানে কি, এটাও তো নিশ্চয়ই কারো না কারোর একটা সিনোনিম হবে। আমি যদি অ্যামিয়েবলটাকে ধরি, এই ওয়ার্ডটা অ্যামিয়েবলের এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে প্যাগনেশিয়াস মানে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে প্যাগনেশিয়াস মানে রেগে যাওয়া। তাহলে শান্ত যেটা হবে বা শান্তিপূর্ণ যে সমস্ত ওয়ার্ড হবে সেটাই তাহলে এর অ্যান্টোনিম হবে। তাহলে আমরা সিনোনিমের দিকে বেশি ফোকাস রাখবো আজকে এই ভোকাবুলারি সিরিজটার পুরো সিরিজটাতে, যে সিনোনিমে আমরা বেশি ফোকাস রাখবো, অ্যান্টোনিমগুলো এমনি হয়ে যাবে। দেন নেক্সট ওয়ার্ড রিজেবল। রিজেবল এটাও একটা অ্যাডজেক্টিভ। এই রিজেবলের সাথে যখন আমরা এলওয়াই সাফিক্সে লাগিয়ে দেবো, রিজেবলই করে দিলে পরে সেটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। রিজেবল মানে খুশি, আনন্দিত হওয়া। এর সিনোনিম হচ্ছে ফানি, কমেডিক, হিউমারাস, কমিক, অ্যামিউজিং, লুডিক্রাস। সরি। আর এর অ্যান্টোনিমগুলোকে আমরা দেখে নিব। সিরিয়াস, অবভিয়াসলি ফানি হলেই সেটা তো সিরিয়াস হবেই। কেউ যদি একটু হাসি খুশি থাকে তাহলে আমরা বলি হাসির পরে কান্না। তাহলে যেখানে হাসি থাকে তার বিপরীতে আসে কান্না, সিরিয়াস হতে লাগবে। দেন লেম, আনফানি, সোলেম, আনঅ্যামিউজিং, সোমবার। নেক্সট ওয়ার্ড অস্টেন্টেশিয়াস। অস্টেন্টেশিয়াস এর সাফিক্সে আমরা যদি এলওয়াই লাগিয়ে দিই, অস্টেন্টেশিয়াসলি যদি করে দিই, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। আর অস্টেন্টেশিয়াসনেস যদি আমরা করে দিই, সেটা হয়ে যাবে নাউন। আমি আর লিখলাম না নতুন করে। এটা অর্থাৎ অস্টেন্টেশিয়াস মানে যে অতিরিক্ত খরচা করে। এর সিনোনিমগুলোকে আমরা দেখে নিই। এক্সট্রাভ্যাগেন্ট, লাউড, নয়েসি, এক্সেসিভ, গডি। অস্টেন্টেশিয়াস এর অ্যান্টোনিম রিস্টেইনড, সোবার, ডিমিওর, কোয়াইট আর কনজারভেটিভ। তাহলে অস্টেন্টেশিয়াস মানে এক্সট্রাভ্যাগেন্ট মানে যে বেশি খরচা করে। আচ্ছা এখানে ইকোনমিক হবে। আর একটা অ্যান্টোনিম এখানে হবে ইকোনমিক। আমরা আগের দিন পড়েছিলাম ইকোনমিক। চলে গেল, এক সেকেন্ড। ইকোনমিক। দেন নেক্সট ওয়ার্ডে আমরা চলে আসবো বারসার্ক। এটা একটা নাউন। বারসার্ক মানে পাগল, ম্যাড, বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে, বারসার্ক। এর সিনোনিম ডিমেন্টেড, ক্রেজি, লুনেটিক, মুনস্টক। আর এর অ্যান্টোনিমস শেন, ইনওয়ার্ড, কঙ্কি আর কনসেনশিয়াস। এখানে কনসেনশিয়াস এই যে এই ওয়ার্ডটা আছে, এটা এক্সামিনারদের ভীষণ ফেভারিট ফর
কিসের জন্য? স্পেলিং। কনসেনসিয়াসে কি করে দেয়? এখানে যেহেতু কনসেনসিয়াস উচ্চারণটাতে এখানে এ আছে, এখানে এ করে দেয়। কিন্তু কনসেনসিয়াস এই ওয়ার্ডটাতে কোনো এ থাকে না। CONSCIENTIOUS, কনসেনসিয়াস। কনসেনসিয়াসে কোনো এ থাকে না। আর কঙ্কি এখানে আই করে দেয়, কঞ্চিতে আই করে দেয়। এই দুটো স্পেলিংকে ভালো করে মনে রাখবে। আর ডিমেন্টেড, বার্সার্ক। বার্সার্ক মানে তাহলে কি হলো? সরি, বার্সার্ক মানে কি হলো তাহলে? বার্সার্ক মানে ক্রেজি বা ম্যাড। ডিমেন্টেড মানে যে নিজেকে মেনটেন করতে পারে না, তাকে বলা হয় ডিমেন্টেড। ক্রেজি, লিউনেটিক, মুনস্ট্রক। এ অ্যান্টোনিম সেইন, ইনওয়ার্ড, কনসি, কনসেনসিয়াস। দেন নেক্সট ওয়ার্ড জাইবস। জাইবস এটি একটি নাউন। এর অর্থাৎ মকরি করা, মানে উপহাস করা। আমরা বলি না যে যা ইচ্ছা তাই হয়ে যাক, আমাদের তো কিছুই যায় আসে না, যা খুশি তাই বলে দিলাম, আমাদের কিছুই যায় আসে না। তাহলে জাইবস, কিছুই যায় আসে না, যা খুশি তাই বলে দিল, যায় আসে না। জাইবস, জাইবস মানে মক করা, উপহাস করা। এর সিনোনিমস রিডিকিউল, মক, টন্ট, সার্কামস, ডিরাইড। আর এর অ্যান্টোনিমসগুলো হচ্ছে স্যাংশন, কমেন্ট, এন্ডিওর্স, অ্যাপলট, অ্যাপ্রুভ। তাহলে জাইবস, জাইবস অর্থাৎ মকারি করা। এর সিনোনিম হচ্ছে রিডিকিউল, মক, টন্ট, সার্কামস, ডিরাইড। আর এর অ্যান্টোনিমগুলো হচ্ছে স্যাংশন, কমেন্ট, এন্ডোর্স, অ্যাপলট, অ্যাপ্রুভ। নেক্সট ওয়ার্ড সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল মানে আমরা সবাই জানি এটা একটি অ্যাডজেক্টিভ। এর কিছু সিনোনিম হচ্ছে মকিশ, স্লোপি, এটা সোপি হবে, SOPPY। এখানে এলটা হবে না, এটা সোপি হবে, এলটা হবে না, টাইপিং মিস্টেক, সরি। স্টিকি, শ্যাপি, মডলিন, মডলিং না মডেলিং। দেন অ্যান্টোনিম আনসেন্টিমেন্টাল, সিনিক্যাল, আনভার্নিশড, হার্ড এজ। তাহলে সেন্টিমেন্টালের সিনোনিম কি? মকিশ, সোপি, হ্যাঁ সোপি, স্টিকি, শ্যাপি, মডলিন। আর অ্যান্টোনিম হচ্ছে আনসেন্টিমেন্টাল, সিনিক্যাল, আনভার্নিশ আর হার্ড এজ। দেন নেক্সট ওয়ার্ড এপিটম। এপিটম একটি নাউন। এই এপিটম মানে শর্ট করা। আচ্ছা, এপিটম মানে সংক্ষিপ্ত করা। আর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এপিটমের মতোই শুনতে, কিন্তু মিনিংয়ের দিক থেকে একেবারেই আলাদা। সেটা হচ্ছে এপিটাফ। EPITAPH, এপিটাফ। এপিটাফ মানে সমাধি স্তম্ভলিপি। মানে কেউ মারা গেলে পরে আমরা, বিশেষ করে যারা খ্রিশ্চান হয়, ওদের যেটা সমাধিস্থল থাকে, সেখানটাতে এরকম একটা সমাধিস্থলের উপর এখানে নাম ধাম ঠিকানা, কে কখন মারা গেছে এই সমস্ত লেখা থাকে না, এটাকেই বলা হয় সমাধিস্তম্ভলিপি। যার সামনে ফুল টুল দেয়, এখানে যে নামটা লেখা থাকে সেই, বা অনেকের যেখানটাতে সমাধি দেয় তার উপরেই লেখা থাকে, সেটাকেই বলা হয় সমাধিস্তম্ভলিপি। মানে যে মারা গেছে তার সম্বন্ধে ওখানে লেখা থাকে, এপিটাফ ওটা, ওটাকে বলা হয় এপিটাফ। আর এটা এপিটম। এপিটম মানে সংক্ষিপ্ত করা, এপিটম, ওটা এপিটাফ। এর সিনোনিম হচ্ছে সামারি, সুমা, রিক্যাপ। আর এর অ্যান্টোনিমস হচ্ছে এক্সপেনশন,
এক্সপ্যানশন, এক্সপ্যান্ড করা মানে বড় করা। এনলার্জ হবে, অ্যাম্পলিফিকেশন, এনলার্জমেন্ট, অ্যাডেন্ডাম, সরি, অ্যাডেন্ডাম। তাহলে এপিটম, এপিটম মানে কি? যেটা সংক্ষিপ্ত করা, এপিটম মানে সংক্ষিপ্ত করা। আর এরই একটা ভাই আছে, সেটাকে বলে এপিটাফ। এপিটাফ মানে সমাধি লেখো। দুটো কিন্তু একদম আলাদা। এপিটম আর এপিটাফকে অনেকেই গুলিয়ে ফেলে, সরি, অনেকেই গুলিয়ে ফেলে এপিটম আর এপিটাফকে। এপিটম, এপিটম মানে সংক্ষিপ্ত করা, আর এপিটাফ মানে সমাধি লেখো, সমাধি স্তম্ভ লেখো। তাহলে এপিটম মানে সংক্ষিপ্ত করা, সামারি, সুমা, রিক্যাপ। আর এর অ্যান্টোনিম হচ্ছে এক্সপ্যানশন, অ্যাম্পলিফিকেশন, এনলার্জমেন্ট আর অ্যাডেন্ডাম। ওয়ার্ড কিল্টার, এটি একটি নাউন। এর অর্থ ডিসিপ্লিন থাকা। আমরা বলি না, যারা ডিসিপ্লিন থাকে তারাই অ্যাকচুয়াল গেইন করে, ওরাই কিল করে। এই যে কিলটার, কিল, KILL, কিল, কিল, যারা ডিসিপ্লিন থাকে ওরাই অ্যাকচুয়ালি বাজিমাত করে, ওরাই কিল করে। তাহলে আমরা এটা বলতে পারি, মনে রাখতে পারি যে কিলটার অর্থাৎ ডিসিপ্লিন থাকা, অর্ডারে থাকা। সিনোনিম অর্ডার, শেপ, ফর্ম, ফ্যাটল, ডিসিপ্লিন। দেন অ্যান্টোনিম ডিসঅর্ডার, ডিসরিপেয়ার। তাহলে কিলটার মানে ডিসিপ্লিন থাকা, কিল করে দেওয়া। আর এর সিনোনিম অর্ডার, শেপ, ফর্ম, ফিল্টার আর ডিসিপ্লিন। আর এর অ্যান্টোনিম ডিসঅর্ডার, ডিসরিপেয়ার। আজকে তাহলে এতটুকুই। আজকে মোটামুটি 80 ওয়ার্ডের কাছাকাছি আমরা করলাম। এইভাবে করতে থাকলে মোর দেন 1000 ওয়ার্ড আমরা আরামসে করে ফেলবো। আর সাথে থেকো সবাই, সিরিজটাকে সাপোর্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগলে। গুড নাইট।